সুন্দরবনের গভীরে এক বটগাছের নিচে বাস করত চালাক শিয়াল। একদিন সকালে সে দেখল বনের রাজা বাঘ মহারাজ একটা বড় হরিণ শিকার ধরে নিয়ে তার দিকে আসছে। এইটা দেখে শিয়ালের মুখে পানি এসে গেল। আরে, শিকারটা তো বেশ নাদোষ নাদোষ, কি করে ছিনিয়ে নেওয়া যায় তা পরিকল্পনা করতে হবে। ঠিক তখনই গাছের ডালে বসা টুনি পাখি বলল, শিয়াল ভাই, বাঘের শিকার করা মাংসের লোভ করো না, ও তোমাকে একটুও দেবে না। আরে মোকা টুনি, বুদ্ধি দিয়ে সব সম্ভব, তুমি শুধু দেখে যাও। শিয়াল বাঘের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি বলিস তুই? কিসের দুঃসংবাদ? মহারাজ, পাশের জঙ্গলে নাকি আরেকটা বাঘ এসেছে। সে বলছে সেই আসল জঙ্গলের রাজা, আর সে আপনাকে নাকি তাড়িয়ে দেবে। বাঘ রেগে আগুন হয়ে গেল। কোথায় কোথায় সে? আমি এখনই তাকে শেষ করে দিব। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু মহারাজ, শিকার এখানে ফেলে গেলে তো অন্য কেউ খেয়ে ফেলবে। ঠিক বলেছ, তাহলে কি করা যায়? ওই টুনিকে পাহারায় রেখে যান, ও তো উঠতে পারে, কেউ এলে সাথে সাথে খবর দেবে। এই যে টুনি, তুমি আমার এই শিকার পাহারা দাও, আমি কিছুক্ষণ পরেই ফিরে আসছি। আচ্ছা মহারাজ, আপনি যান, আমি আপনার শিকার পাহারা দেব। তখন বাঘ ও শিয়াল পাশের জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ যাওয়ার পর শিয়াল বলল, মহারাজ, আপনি ওই নদীর দিকে এগিয়ে যান, আর গেলেই সেই বাঘকে দেখতে পারবেন। এই কথা শুনে বাঘ নদীর দিকে এগিয়ে যেতে লাগলো, আর এই সুযোগে শিয়াল পিছনের দিকে ফিরে আসলো। শিয়াল ফিরে এসে বলল, টুনি, এখন তুমি চলে যাও, এই শিকার করা খাবারটি এখন শুধুই আমার। টুনি পাখি অবাক হয়ে বলল, না ভাই, বাঘ মহারাজ আমায় বিশ্বাস করে রেখে গেছে, আমি যেতে পারবো না। আরে বোকা, বাঘ তো আর ফিরবে না। আমি তাকে নদীর ধারে নিয়ে গেছি, সেখানে পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সে ভাববে অন্য বাঘ। এই ভেবে নিজেই নিজের ওপরে ঝাঁপিয়ে পড়বে আর জলে ডুবে মারা যাবে। শিয়াল খুশি মনে মাংস খেতে শুরু করলো। হঠাৎ দূর থেকে বাঘের গর্জন শোনা গেল। শিয়াল ভয়ে কাঁপতে লাগলো। টুনি পাখি হেসে বলল, কি হলো শিয়াল ভাই, তুমি না বললে বাঘ ফিরবে না। ওই দেখো, বাঘ মহারাজ ফিরে এসেছেন। বাঘ ফিরে এসে দেখলো তার অর্ধেক মাংস নেই। রাগে তার চোখ লাল হয়ে গেল। বাঘ গর্জন করে বলল, কে কে খেয়েছে আমার শিকার? টুনি পাখি বলল, মহারাজ, শিয়াল আপনাকে ধোঁকা দিয়েছে, কোনো বাঘ নেই, পাশের জঙ্গলে সে আপনাকে সরিয়ে মাংস খেয়েছে। বাঘ শিয়ালের দিকে তাকালো। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তুই আমাকে বোকা বানিয়েছিস, এখন তোকে শিক্ষা দেব। শিয়াল দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল ভয়ে একটি গুহায় প্রবেশ করলো। বাঘ গুহার মুখে বসে বলল, বাহির হ, বাহির হ বলছি, নইলে সারাদিন এখানে বসে থাকবো। টুনি পাখি বলল, মহারাজ, শিয়াল তো শিক্ষা পেয়েছে, এবার ছেড়ে দিন। ঠিক আছে, কিন্তু ও আর যেন এমন করার সাহস না পায়, না হলে শিয়ালকে আমি কঠিন শাস্তি দিব। শিয়াল অনেকক্ষণ পর গুহা থেকে বেরিয়ে এলো। সেদিন থেকে শিয়াল বুঝলো চালাকি করে সব সময় পার পাওয়া যায় না। আর টুনি পাখি হয়ে উঠল বনের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার।